বন্ধুরা, রান্নাঘরে থাকা এই জিনিসটা অর্থাৎ দই আমাদের গাছের যে কত কাজে লাগে সেটা দেখাবো। আমরা তো খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়, কিন্তু গাছেরও অনেক উপকার হয়। তাই সামান্য একটু আমাদের নিজের অংশ থেকে কেটে নিলাম গাছের জন্য। মাত্র 50 গ্রাম এখান থেকে নিয়ে আমি দেখাবো গাছে কিভাবে এটা প্রয়োগ করছি আর গাছের কি কি উপকার হয়, এর মধ্যে কি কি আছে যেটা গাছের জন্য খুবই উপকার। তা চলুন। আমি এখানে 50 গ্রাম দই নিয়ে নিয়েছি। দইয়ের সাথে প্যাকেটটাতে ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম। শেষ অংশটুকু কিন্তু আমি রেখে দিলাম না, প্যাকেটটা ধুয়ে এইবার এর সাথে আমি জল মেশাবো। 50 গ্রাম দইয়েতে আমি এখানে মেশাবো 2 লিটার জল। আপনারা যদি 25 গ্রাম নেন তাহলে কিন্তু 1 লিটার জল মেশাবেন। আমি 50 গ্রাম এখানে দই নিয়েছি, সেটাকে পাতলা করে গুলেই নিয়েছি। আর জলটা 2 লিটার নিয়েছি, একটু বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো অসুবিধা হবে না। আমি এখন এটাকে ভালো করে ওপর নিচে করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেবার পর এটা আমি গাছে দেবো। আপনারা কিন্তু এতটাই পাতলা তৈরি করবেন, তৈরি করে এটা গাছে দেবেন। গাছে দিলে কি কি উপকার হয় সেটা বলি। দইয়ের ছাঁচ বা দইয়ের ঘোল হচ্ছে প্রাকৃতিক প্রোবায়োটিক একটা ব্যাকটেরিয়াযুক্ত তরল সার। দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যা মাটির ভালো ব্যাকটেরিয়াকে বাড়াতে সাহায্য করে, মাটির গুণমান ভালো করে, শিকড়ের চারপাশে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। এতে থাকা প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস বা অ্যামাইনো অ্যাসিড গাছকে পুষ্টি দেয়। ভিটামিন বি আছে, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দইয়ের ঘোল পাতায় স্প্রে করলে ছত্রাক বা ব্যাকটেরিয়া দমন করে। মিলিবাগ বা ছত্রাক হলে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসাবে কিন্তু এটা কাজ করে। শিকড় গঠনে সাহায্য করে। ফল গাছে বা মাটির থেকে পুষ্টি ভালোভাবে নিতে পারে। এটা গাছের ফুল ফল ঝরে না। এটা ইউজ করলে গাছের গোড়া অনেক সময় আমরা সবজির খোলা বা শুকনো পাতা এসব দিতে থাকি। যদি এই দইয়ের ঘোলটা দিতে থাকি তাহলে কিন্তু সেগুলো তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। আর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে, যেহেতু ভিটামিন বি আছে।